আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি কার্যপ্রণালী বিধি ৭১ অনুসারে মাননীয় কৃষিমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে আমার প্রস্তাবটি উত্থাপন করছি। আমার নির্বাচনী এলাকা ১৪ নীলফামারী ৩ জলঢাকা উপজেলা উত্তর জনপদের একটি খাদ্য উদ্বৃত্ত উপজেলা, পাশাপাশি নীলফামারী জেলাসহ রংপুর বিভাগ কৃষি নির্ভরশীল অঞ্চল। সারা বছর এই অঞ্চলে প্রচুর পরিমাণে উক্ত ফসলগুলো উৎপন্ন হয়, যেমন ধান, পাট, আলু, গম, ভুট্টা, আদা, রসুন, পেঁয়াজ, হলুদ, মরিচ, সবজি, বাদাম, সয়াবিন, সরিষা ইত্যাদি। এই অঞ্চলের কৃষকদের বিনা সুদে ঋণ প্রদান এবং সুলভ মূল্যে সার, বীজ, কীটনাশক ও কৃষি যন্ত্রপাতি সরবরাহ করলে রংপুর বিভাগের উৎপাদিত ফসল দিয়ে দেশের অধিকাংশ চাহিদা পূরণ করা সম্ভব হবে। অপরদিকে কৃষিভিত্তিক শিল্প কলকারখানা ও সংরক্ষণাগার নির্মিত হলে চাল, ডাল, গম, সরিষা, পেঁয়াজ, সয়াবিন ইত্যাদির আমদানি করতে হবে না। ফলে কর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি এবং উত্তর অঞ্চলের মানুষের রাজধানী কেন্দ্রিক মুখাপেক্ষিতা কমে যাবে। এমতাবস্থায় উত্তরবঙ্গের কৃষকদের বিনা সুদে ঋণ প্রদানসহ সুলভ মূল্যে সার, বীজ, কীটনাশক, ঔষধ ও কৃষি যন্ত্রপাতি সরবরাহের জন্য মাননীয় মন্ত্রী ব্যবস্থা গ্রহণ করবেন কিনা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য আপনাকে। মাননীয় কৃষিমন্ত্রী জনাব মোহাম্মদ আমিনুর রশিদকে এই বিষয়ে তার সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ আপনাকে। একই সাথে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সংসদ সদস্যকে। মাননীয় স্পিকার, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। কৃষির উন্নতি হলে দেশের উন্নতি হবে, কৃষকের উন্নতি হলে দেশের উন্নতি হবে, কৃষকের অর্থনীতির উন্নতি হলে দেশের অর্থনৈতিক উন্নতি হবে। এই চিন্তা শুরু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। মাননীয় স্পিকার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলেই সর্বপ্রথম বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল। মাননীয় স্পিকার, তিনবারের প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মরহুম বেগম খালেদা জিয়ায় সর্বপ্রথম কৃষকের ৫,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছিলেন। মাননীয় স্পিকার, তারই ধারাবাহিকতায় আজকের মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনের আগে থেকে স্লোগান ধরেছিলেন, করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। এই অঙ্গীকার কৃষকের সাথে উনি অঙ্গীকার করেছিলেন কৃষিকে এগিয়ে নিয়ে যাবেন। এই অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যে ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছে। এতে সরকারের ব্যয় হয়েছে ১,৫৫০ কোটি টাকা। মাননীয় স্পিকার, উপকৃত হয়েছে ১২ লক্ষ কৃষক। মাননীয় স্পিকার, বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী ইস্তাহার হল উত্তর অঞ্চলে একটি কৃষি পণ্য রপ্তানি অঞ্চল প্রতিষ্ঠা করা। ধন্যবাদ মাননীয় স্পিকার আমার আজকের সংসদ সদস্যকে। আবারও জানাচ্ছি, সরকার যা চিন্তা করছে মাননীয় সংসদ সদস্য তাই চিন্তা করছে। উত্তর অঞ্চল নিঃসন্দেহে কৃষি উৎপাদনের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি জায়গা। এদেশ ১২ মাসি ফসলের দেশ। এই সরকার বিশ্বাস করে আমাদের অর্থনীতিকে যদি চাঙ্গা করতে হয়, এদেশে ১২ মাসে ১৩ ফসল হয়। এগ্রিকালচারকেই যদি রপ্তানিমুখী করা সম্ভব হয়, তাহলে দ্রুততম সময়ে শক্তিশালীভাবে এদেশের অর্থনীতিকে গড়ে তোলা সম্ভব হবে। যার কারণে উত্তর অঞ্চলে একটি কৃষি পণ্য রপ্তানি অঞ্চল প্রতিষ্ঠা করার লক্ষ্যে এরই মধ্যে সরকার বিভিন্ন কার্যক্রম
করে যাচ্ছে। মাননীয় স্পিকার, এরই মধ্যে সরকার কর্তৃক উত্তরাঞ্চলে গৃহীত উল্লেখযোগ্য কার্যক্রমগুলি নিম্নরূপ। আমি বিশ্বাস করি এই সম্পূর্ণ উত্তরটি জানার পর মাননীয় সংসদ সদস্য অবশ্যই খুশি হবেন। মাননীয় স্পিকার, এরই মধ্যে কৃষকদের উন্নয়নের জন্য 24-25 অর্থ বছরে ডাল, তৈলবীজ, মশলা জাতীয় ফসল, ভুট্টা চাষে মাত্র 4% সুদে নীলফামারীতে 518,44,00,00,000 টাকা, জলঢাকা উপজেলায় 165,54,00,00,000 টাকা সহ সর্বমোট 683,98,00,00,000 টাকা কৃষি ঋণ বিতরণ করা হয়েছে। এতে 580 জন কৃষক উপকৃত হয়েছে। মাননীয় স্পিকার, ভর্তুকি মূল্য 2025-26 অর্থ বছরে মার্চ 26 পর্যন্ত সারের ভর্তুকি দিয়েছে 16,240 কোটি টাকা। মাননীয় স্পিকার, 25-26 অর্থ বছরে শুধু ডিসেম্বর 25 পর্যন্ত সরকার প্রতি কেজি ইউরিয়ায় 36 টাকা করে, প্রতি কেজি টিএসপিতে 62 টাকা করে, প্রতি কেজি ডিএপিতে 91 টাকা করে, প্রতি কেজি এমওপিতে 32 টাকা করে ভর্তুকি দিয়েছে। মাননীয় স্পিকার, কৃষকের উন্নয়নে মার্চ 26 পর্যন্ত সরকার নির্ধারিত মূল্যে মোট নীলফামারী জেলায় 95,575 মেট্রিক টন, জলঢাকা উপজেলায় 17,307.9 মেট্রিক টন সার, ইউরিয়া, টিএসপি, ডিএপি এবং এমওপি সরবরাহ করা হয়েছে। মাননীয় স্পিকার, বীজ সরবরাহ নীলফামারী জেলায়, জলঢাকা উপজেলায় সহ উত্তরবঙ্গে 25-26 অর্থ বছরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের মাধ্যমে বিভিন্ন ফসলের আউশ, বোরো, গম, আলু, ভুট্টা, সরিষা, সয়াবিন, মাসকলাই, সবজি ইত্যাদি 15,604 মেট্রিক টন বীজ সরবরাহ করা হয়েছে। কৃষি প্রণোদনা 25-26 অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উত্তরবঙ্গে 8টি জেলায় সার, বীজ ইত্যাদি বাবদ 57,45,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে। এতে 4,40,227 জন কৃষক উপকৃত হয়েছে। মাননীয় স্পিকার, একই সাথে কীটনাশক নীলফামারী জেলায় 1,550 জন এবং জলঢাকা উপজেলায় 952 জন খুচরা ও পাইকারি বালাইনাশক বিক্রেতার মাধ্যমে নিরাপদ ও মানসম্মত বালাইনাশক সরবরাহ করা হচ্ছে। মাননীয় স্পিকার, কৃষি যন্ত্রপাতি সরবরাহ, ওনার প্রশ্নের মধ্যে এই জিনিসটা ছিল। কৃষি উন্নয়নে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এই পর্যন্ত ভর্তুকি মূল্যে নীলফামারী জেলায় 1,122টি, জলঢাকা উপজেলায় 184টি সহ 1,306টি কৃষি যন্ত্রপাতি এর মধ্যে বিতরণ করা হয়েছে। মাননীয় স্পিকার, আমি যদি উপজেলা ওয়াইজ বলি বা জেলার ভিতরে, নীলফামারী জেলায় সর্বমোট কম্বাইন হারভেস্টার দেওয়া হয়েছে 67টি, শুধু জলঢাকা উপজেলায় দেওয়া হয়েছে 60টি। রিফার পুরা উপজেলায়, নীলফামারী উপজেলায় দেওয়া হয়েছে 156টি, জলঢাকা উপজেলায়, শুধু জলঢাকা উপজেলায় দেওয়া হয়েছে 32টি। রাইস ট্রান্সপ্লান্টার
পুরো উপজেলায় 154টি, জলঢাকা উপজেলায় 29টি। রিফাইন্ড বাইন্ডার উপজেলাতে শুধু জেলাতে একটি দেওয়া হয়েছে। পাওয়ার থ্রেসার পুরো উপজেলায় 467টি, শুধু জলঢাকা উপজেলায় মাননীয় স্পিকার 80টি। পটেটো ড্রিগার নীলফামারী উপজেলায় 5টি, মেজ সেলার নীলফামারী উপজেলায় 180টি, জলঢাকা উপজেলায় 4টি। মাননীয় স্পিকার পাওয়ার স্প্রেয়ার পুরো উপজেলায় 92টি, জলঢাকা উপজেলায় 32টি। এইভাবে যদি বলি বিভিন্ন মেশিনারি ডিসকাউন্টের মাধ্যমে শুধু এই উপজেলায় পুরা জেলায় দেওয়া হয়েছে 1122টি এবং এই উপজেলায় দেওয়া হয়েছে 184টি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সংসদ সদস্যকে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব ওবায়দুল্লাহ সালাফি, আপনি এই বিষয়ে একটি প্রশ্ন করতে পারেন, দয়া করে একটি, প্লিজ। থ্যাংক ইউ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি তথ্যবহুল উত্তর দানের জন্য। মাননীয় স্পিকার, যে মুহূর্তে দাঁড়িয়ে আমি আজকে প্রশ্ন করছি সেই মুহূর্তে আমার এলাকার কৃষক সমাজ দিশেহারা। একদিকে ডিজেল সংকট, পেট্রোল সংকট সহ সব মিলে এবং পাশাপাশি দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি। এমতো অবস্থায় মাননীয় মন্ত্রীর কাছে আমার জানার বিষয় সম্পূরক প্রশ্ন হলো যে আমার এলাকার কৃষক সমাজ দেশের চাহিদা বোঝে না, দেশের জন্য কতটুকু কি প্রয়োজন সেটি তাদের জানা নেই। এজন্য ব্যাপক ভিত্তিক যেটাতে লাভ বেশি সেটাতে তারা ব্যাপক ভিত্তিক এগিয়ে যায়। ফলে দেখা যায় ব্যাপক ভিত্তিক আলু আবাদ হয়। আবার এখন ভুট্টার মৌসুমে এত বেশি ভুট্টা উৎপাদন হচ্ছে যে তারা তো দেশের চাহিদা বোঝে না। এমতো অবস্থায় প্রতিটি শস্যের দেশের চাহিদা কত এবং আমাদের উৎপাদন ক্ষমতা কত? আমার এলাকায় এমন কোনো ফসল নাই যেটা উৎপাদন। মাননীয় সদস্য, আপনি প্রশ্ন করুন দয়া করে, নট স্টেটমেন্ট। জি মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার জিজ্ঞাসা হলো সেটা হচ্ছে যে এলাকার যে সমস্ত চাষের জমি আছে সেই জমিগুলোতে উর্বরতার দিকে লক্ষ্য রেখে কোন জমিতে কোন ফসল অধিক পরিমাণে উৎপাদন হবে সেই সমস্ত বিষয়ে ব্লক তৈরি করে কৃষকদেরকে এই সমস্ত ফসল উৎপাদনের জন্য সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ গ্রহণ করা হবে কিনা? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। আবারও ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সংসদ সদস্যকে। একটা জিনিস মাননীয় স্পিকার খুব ভালো লাগছে, এই সংসদে সত্যিকারে গণতন্ত্র মজা পাইতেছি। দেশে 75% মানুষ কৃষির সাথে নির্ভর। এখানে যত সংসদ সদস্য আছেন যারা ভোট দিয়ে জনগণ নির্বাচিত করেছে এর ভিতরে 75% মানুষ কৃষির সাথে জড়িত। সুতরাং সংসদ সদস্যরা বাধ্য কৃষকের নিয়ে কথা বলার জন্য। এটাই গণতন্ত্রের মজা, এটাই জনগণের ভোটে নির্বাচিত এমপিদের মজা, এটাই সম্মান। মাননীয় স্পিকার, একেবারে সঠিক কথা বলেছেন উনি, একেবারে সঠিক কথা বলেছেন। কৃষক জানে না কতটুকু উৎপাদন করতে হবে, কৃষক জানে না বাজারের সাইজ কি, কৃষক জানে না কি দামে বিক্রি করতে পারবে। এই জন্যই শুরু হয়েছে মাননীয় স্পিকার কৃষি কার্ড। এ কারণে কৃষি কার্ডের আবির্ভাব হয়েছে। এই কৃষি কার্ড মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় সংসদ সদস্যকে জানাতে চাই, এই কার্ডের মাধ্যমে এই কার্ডের সব ডাটা থাকবে। এই কার্ডের মাধ্যমে রেকর্ড থাকবে যেই কৃষক তার কতটুকু জমি আছে। 5টা শ্রেণীতে কৃষি কার্ডের রেকর্ড করা হচ্ছে, বড় কৃষক থেকে প্রান্তিক কৃষক পর্যন্ত। সুতরাং আমরা বলতে পারবো এখানে
কয়েকটা প্রশ্ন উনি করেছে চাষের জমি, আমি জানি না আমার জমিতে কি হবে, আমি জানি না আমি কি ফলাবো, ঠিক দামে বিক্রি করতে পারবো কিনা। এখানেই প্রয়োজন কৃষক কার্ডের। কারণ কৃষক কার্ড জানবে যে কত লোক কৃষিতে পটেটো ফলাবে, কত লোক ভুট্টা ফলাবে, কত লোক অন্য ফসল ফলাবে, মার্কেটের চাহিদা কি। ওই অনুযায়ী কার্ড অনুযায়ী এক সময় এসে এই কৃষকের বলবে আপনার জমি এতটুকু। প্রত্যেকটা ব্লক ওয়াইজ আমাদের কৃষি অফিসার আছে, ওই কৃষি অফিসার বলবে আপনি তো ভুট্টা ফলাবেন, এতটুকু ফলান। সারা বাংলাদেশে ভুট্টার চাহিদা এত লক্ষ হেক্টর চাষ হয়ে গেছে, আর আপনার ইয়ার জন্য এত হেক্টর বাকি আছে, এটা আপনি উৎপাদন করলে। মাননীয় মন্ত্রী সংক্ষিপ্ত করুন, অনেক বড় হয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার ৭৫% মানুষের স্বার্থ নিয়ে কথা বলছে উনি, আমি ৭২% মানুষের স্বার্থ নিয়ে কথা বলতেছি। মাননীয় স্পিকার, এই সংসদে চালাইতে বহুত টাকা খরচ, কিন্তু মেজরিটি লোক ওই ৭৫%। মাননীয় স্পিকার, একটু সময় দেন, দেশের উপকার হইতেছে, কৃষকের উপকার হচ্ছে। এই কৃষকের অর্থনীতি শক্তিশালী হইলে, কৃষকের মেরুদণ্ড শক্তিশালী হইলে দেশের মেরুদণ্ড শক্তিশালী হবে। মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় স্পিকার, বক্তব্য যেটা আসছে সেটা হলো এই, হ্যাঁ এটার জন্য কৃষিকার্ড আগামী দিনে যা হবে, কৃষক কি উৎপাদন করবে কাদের মাধ্যমে তা কন্ট্রোল হবে, কৃষক যা উৎপাদন করবে তার বিক্রির নিশ্চয়তা থাকবে। সুতরাং কৃষক ন্যায্য মূল্য পাবে, উৎপাদন নিয়ে টেনশন করার কিছু প্রয়োজন হবে না। ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সংসদ সদস্যকে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, ধন্যবাদ।